সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাই দিয়ে ফুটসাল যুগে প্রবেশ করবে বাংলাদেশ। প্রথমবার জাতীয় দল গড়তে 2 দিনের ট্রায়াল আয়োজন করেছে বাফুফে। সেখান থেকে সেরা 40 জনকে বেছে নেওয়া হবে। ফুটসালেও প্রবাসী খেলোয়াড়দের যুক্ত করার চেষ্টা চলছে। প্রথমবার অংশ নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ে চমক দিতে চান ফুটসাল কমিটির চেয়ারম্যান। সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে ফুটবলের সংক্ষিপ্ত ভার্সন ফুটসাল। নিয়মিত হয় বিশ্বকাপও। পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশ। বাফুফে উদ্যোগ নিয়েছে ফুটসাল যুগে প্রবেশের। প্রথমবার অংশ নিতে যাচ্ছে এশিয়ান কাপ বাছাইয়ে। সেপ্টেম্বরে মালয়েশিয়াতে হবে এশিয়ান ফুটসালের বাছাই। দল গড়তে ট্রায়াল আয়োজন করতে যাচ্ছে বাফুফে। চাইলে অংশ নিতে পারবে প্রবাসীরা। খেলোয়াড় বাছাইয়ের দায়িত্বে থাকবেন দেশি কোচ। 2 দিনের ট্রায়াল হবে হ্যান্ডবল স্টেডিয়ামে। 2 দিনে ট্রায়াল নিয়ে চেষ্টা করব যে 40 জনে একটা সিলেকশন থাকুক। বাই দ্য টাইম আমাদের কোচ যখন চলে আসবেন উনি এরপরে হি উইল টেক ইট ফ্রম দেয়ার উইথ দ্য টেকনিক্যাল কমিটি। তো ওই 40 থেকে আলটিমেটলি আমাদেরকে 24-এ নামাতে হবে। একটা প্রাইমারি লিস্ট দিতে হবে এফসিকে। 24 থেকে লাস্টলি 14 জন হচ্ছে দেশের বাইরে যাবেন। শামীম ভাইও খেলছেন, আলফাজ ভাইও খেলছেন। সো ওনাদের ওই এক্সপিরিয়েন্সটা আছে যে ওই পাকায় খেলার, ওই 5-এ-সাইডই খেলাটা। তো ওইখান থেকেই অ্যাকচুয়ালি ওনাদেরকে বিবেচনা। ফুটসালের অনুশীলনের জন্য উন্নত অবকাঠামো নেই বাংলাদেশে। টুর্নামেন্টের আগে দেশের বাইরে ক্যাম্প করার পরিকল্পনা আছে। সেই সাথে 3 মাসের জন্য বিদেশি কোচ নিয়োগ দেওয়া হবে। ইরানের একজন কোচের সাথে প্রাথমিক আলোচনা একদম একটা অ্যাডভান্স লেভেলে যাচ্ছে। তো আশা করি হয়তো ওইটাই হবে। স্বপ্ন দেখতে হবে, তাহলেই না আমি পূরণ করবো। আমার লক্ষ্যই যদি থাকে নিচের দিকে, তাহলে তো আমি কখনোই কিছু অ্যাচিভ করতে পারবো না। আমাদের ড্রিম হচ্ছে যে দেশটা যেন আমাদের কোয়ালিফাই করে। কোনো কারণে যদি নাও করতে পারে, তাও যেন সম্মানজনকভাবে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসে, যেখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে, যাতে আমরা ভবিষ্যতে অ্যাটলিস্ট এমন একটা জায়গায় যেতে পারি যে আমাদের আলটিমেটলি এশিয়া কাপ খেলতে হবে। চ্যাম্পিয়ন ইরান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের গ্রুপে বাংলাদেশ। 8টি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা 7 রানার্স আপ আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। আমরা এবার প্রথম খেলবো, খেলার পরে আমাদের ইনশাল্লাহ র্যাঙ্কিং হবে, প্লাস ফিফাও জানবে যে বাংলাদেশ ইজ ইন ফুটসাল। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।